কেবল উপলব্ধি করতে পারে। 1000 বার কদাচিৎ কেহ আমাকে পেয়ে থাকেন, এই কথাটা তো অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কেউ যদি আপনাদের স্মরণ করি, স্মরণ করি, এই তিনি হচ্ছেন কদাচিৎ দু একজন কেউ উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বলোক ও মহেশ্বর অজ। এভাবেই যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই অধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এভাবেই শ্রীকৃষ্ণের পরম্পর সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। আসলে এইভাবে করতে করতে আমরা একদিন দেখবেন ছোট পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে আমরা দাবিত হব, সর্বত্রভাবে আমরা মুক্ত হব এবং সর্বপাপ থেকে উনি উদ্ধার করবেন। এখানে অজর শব্দটা দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে জন্ম রহিত। আসলে এটার কোনো অস্তিত্ব বা কিছু বোঝার মতো কোনো দেওয়া নাই। দ্বিতীয় অধ্যায়ে জীবকে অজ বলে বর্ণনা করা হয়েছে যে ভগবান জীব থেকে ভিন্ন। এখানে বলা হয়েছে কি জীব থেকে উনি ভিন্ন। জীবেরা জন্মগ্রহণ করেছে এবং বৈষয়িক আকর্ষণ করে মৃত্যুবরণ করেছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। বৌদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করেছে, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয়নি। এমনকি তিনি যখন জড়জগতের অবতরণ করেন তখন কিন্তু তাহার অপরিবর্তিত অন্তরূপী অবতরণ করেন। তার সাথে বলা হয়েছে যে ভগবান সব সংখ্যা এই শ্লোকের একটি এই ব্রহ্ম সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি সম্পর্কে জানি এই সৃষ্টি সবকিছু বুঝে, এই কথাটা এখানে বলা হয়। শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টি বুঝে তিনি কখনো সৃষ্ট হন না, তিনি কখনো সৃষ্ট হন না, সৃষ্টি হয় না। তিনি ব্রহ্মা, তিনি আদি মহান দেবতারা থেকেও তিনি। আর যেহেতু তিনি ব্রহ্মা, শিব, অরা, অন্যান্য সমস্ত তিনি সৃষ্টি করেন, তাই তিনি সমস্ত গ্রহ লোকেরাও পরম, সবকিছু পরম। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত ভাব পরমেশ্বর ভগবান জানতে হলে সম্পূর্ণ ভাব এখানে ভগবান একদম মনুষ্যরূপী জানবার চেষ্টা করা উচিত। তাহলে সামনে আবির্ভূত হয়েছেন আবির্ভূত হয়েছে সাধারণ কিছুকে